আল্লাহ ডাক দিয়া বলে, জিবরিল আমার খলিল আমার পরে একটা দাবি করেছে, ও জিবরিল জলদি করিয়া যাও। জিবরিলকে বলতেছে, এই দুনিয়ার বুকে কোথায় সবচাইতে ফল ফলালি বেশি হয় তোমার কি জানা আছে? হযরত জিবরিল বললেন, হ্যাঁ আল্লাহ, ওই বাইতুল মুকাদ্দাসের পাশে ফিলিস্তিন, ইসমুহু সাকিব, বিলাদে সাকিব একটা এলাকার নাম। ওই সাকিব বিলাদ এলাকার নাম। ওই এলাকার মধ্যে বড় বড় টমেটো হয়, বড় বড় তরমুজ হয়, বড় বড় আনার হয়। ওই জায়গাটা পৃথিবীর মধ্যে সব চাইতে উর্বর শক্তি, ওখানে যা লাগায় সেটাই হয়। আল্লাহ ডাক দেয়া বলে, জিবরিল তুমি ওই এলাকায় যে তোমার পাখা ঢোকায়া পুরো এলাকাটাকে তুমি তুলিয়া আমার কাছে নিয়ে আসো, বাইতুল্লাহর পাশে নিয়ে আসো। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম পাখা ঢুকাইয়া পুরো একটা মনে করেন জেলা, ঢাকা জেলা যত বড়, এর চাইতে বড় এলাকা, ওই পাখা নিয়ে পাখা দিয়া ঢুকাই দিয়া এলাকার মাটি সহ হাজির হয়ে গেছে। আসার পরে বলতেছে, জিবরিল এই আমার বাইতুল্লাহ ঘর তুমি 7টা চক্কর লাগাও, তোমার ডেনার পরে মাটি থাকবে, এই বাইতুল্লাহ ঘরকে তুমি 7 বার তওয়াফ করো, 4টা চক্কর লাগাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই পুরো এলাকা শহরটাকে নিয়ে 7টা তওয়াফ করলেন। এরপরে বলতেছেন যে আল্লাহ এখন কি করব? এই জায়গাটা সালাসা মারাহিল, মানে এখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মভূমি হচ্ছে ইরাকের বাবেল শহরে। ইরাকের বাবেল শহরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মভূমি, জন্মস্থান। যৌবন বয়সী আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, তুমি এখান থেকে হিজরত করে চলে যাও। কোথায় যাব? সিরিয়ার কিনান নামক স্থানে তোমাকে যেতে হবে। সিরিয়ায় চলে গেলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে হুকুম পালন করলেন, সিরিয়াতে চলে গেলেন। তো জন্মভূমি ছাড়া এটা অনেক টাফ ব্যাপার, অনেক কঠিন ব্যাপার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী আর আমার আপনার প্রিয় নবীজি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী ইতিহাস সেম সেম, একই কোয়ালিটি, একই রকম ভাবে। আল্লাহর নবীও মাতৃভূমি ছেড়েছেন, ছাড়ছেন কে ছাড়েন নেই? মাতৃভূমি ছেড়ে দেওয়া এটা অনেক কষ্টের। মাতৃভূমি, এটা হচ্ছে মাতৃভূমিকে ভালোবাসা, এটা ইমানেরই একটা অঙ্গ। নবীজি বলেছেন, হুব্বুল ওয়াতানে মিনাল ঈমান। মাতৃভূমিকে ভালোবাসা, জন্মস্থানকে ভালোবাসা, এটা ইমানেরই অঙ্গ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমনি ভাবে তিনার মাতৃভূমি ছেড়েছেন, আমার নবীও মাতৃভূমি ছেড়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার এলাকার মানুষ, তিনার আপনজন, প্রিয়জন, একেবারে ঘনিষ্ঠ, এমনকি মা বাবা পর্যন্ত ইব্রাহিম নবীর বিরোধিতা করেছে। ঠিক আমার নবীর ক্ষেত্রে এমনই, যে একেবারে আপন যারা বংশের ছিল, আপনজন, চাচা, আপন চাচা, এরাই সবচাইতে বেশি বিরোধিতা করেছে। পুরোটা মিল আল্লাহর নবীর সাথে এবং হযরত ইব্রাহিম নবীর সাথে। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের 1 নম্বর পরীক্ষা নিজের এলাকা ছাড়া। এটা অনেক কষ্টের ব্যাপার, অনেক কষ্ট। দেখেন, ফিলিস্তিনের মানুষেরা জীবন দিয়ে দিতেছে, কিন্তু মাতৃভূমি ছাড়তে তারা রাজি না। বাড়িঘর সব ভেঙে চুরমার করে দিতেছে, কিন্তু তারা বলতেছে এই অবস্থায় আমাদের মৃত্যু হবে, আমরা জীবন দেব, রক্ত দেব, সন্তান দেব, মা দেব, বাবা দেব, কিন্তু মাতৃভূমি ছাড়তে আমরা রাজি নয়। 2 নম্বর পরীক্ষা হযরত ইব্রাহিম নবীর। বিবাহের পরে 2 স্ত্রীকে 2 স্থানে রাখতে হবে, এক জায়গায় রাখা যাবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 নম্বর পরীক্ষা, যখন তিনার বৃদ্ধ বয়সে সন্তান হলো,
পরস্পর দুইজন ছেলে হলো, বিবি সারার থেকেও ছেলে হলো আর বিবি হাজেরার থেকেও ছেলে হলো। তো বিবি হাজেরাকে হুকুম দেওয়া হলো যে এই সন্তান সহ তোমাকে মক্কায় রেখে আসতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি রাজি আছি। ইসহাককে নির্দেশ দিলেন সিরিয়ায় রেখে আসতে হবে। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আয় রব্বুল আলামিন, আমি আমার স্ত্রীদেরকে আমি বনবাসে রাখতে পারবো, কিন্তু মাঝে 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 আমার ইসমাইলকে না দেখলে আমি থাকতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। কেন? যে ইসমাইলকে না দেখলে আমি যে থাকতে পারি না কেন, এটা আমি নিজেও বলতে পারি না। কারণ ইসমাইলের মধ্যে কি ছিল? নূরে মুহাম্মাদি ছিল। কি বলেন, ঠিক কিনা? যে আমার ইসমাইলকে আমি এক নজর না দেখলে তার মধ্যে যে আল্লাহ তুমি কি তার চেহারার মধ্যে দিয়েছো আমি ইব্রাহিম নিজেও বুঝি না। এজন্য মাঝে মধ্যে আমার ইসমাইলকে এক নজর দেখার জন্য অনুমতি দিতে হবে। আল্লাহ বললেন ঠিক আছে, দেখতে পারবা, রাত্রে থাকতে পারবা না। যেই উটের পিঠে শহর হয়ে যাবে ওই উটের পিঠে আবার তোমার চলে আসতে হবে। দুই স্ত্রীকে দুই স্থানে রাখা, এটাও হযরত ইব্রাহিম নবীর জন্য কঠিন পরীক্ষা ছিল। 3 নম্বর পরীক্ষা ছিল নমরুদের আগুনে পড়া, নমরুদের আগুনে ফেলানো। মাঝখানে এটাও বড় ধরনের একটা পরীক্ষা ছিল। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম কেন নমরুদের আগুনের মধ্যে তিনি পড়লেন? একটাই কারণ ছিল, জালেম শাসকের সামনে নিজের মাথাকে নত করেন নাই। হযরত ইব্রাহিম নবী বললেন, আমার জীবন চলে যেতে পারে, কিন্তু আমি জালেমের সামনে আমার মাথাকে আমি নত করতে পারি না। হযরত ইব্রাহিম নবী শিখিয়েছেন, যুগের যত বড় জালেম হোক না কেন, হকের পরে থাকতে গেলে হকের পরেই থাকতে হবে। তাতেও যদি জীবন দিতে হয় জীবন দিতে হবে, তবুও কি করা যাবে না? জালেমের সামনে মাথা নত করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিমের মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে শিখিয়ে দিয়েছেন। 4 নম্বর পরীক্ষা, কলিজার টুকরা সন্তানকে জবাই করা, কুরবানি করা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছেন? সন্তানকে প্র্যাকটিক্যাল ভাবে কুরবানি করে দেখায় দিয়েছেন। যতটুক স্বপ্নে দেখেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ততটুকু কি করছেন? আল্লাহকে ততটুক দেখায় দিয়েছেন যে না, আমি ইব্রাহিম সব কাজের জন্য প্রস্তুতি আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কোনো অবস্থাতেই তিনি কি করেন নাই? ফেল করেন নাই, প্রত্যেকটাই পাস করেছেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে আরো কিছু বিধান দিলেন, আরো কিছু হযরত ইব্রাহিমের থেকে পরীক্ষা নিলেন, প্র্যাকটিস করাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাই বলতেছেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি আমার বন্ধু আমার খলিল ইব্রাহিমকে আমি কিছু পরীক্ষা করেছিলাম। কয়েকটা বাক্যর মাধ্যমে আমি তাকে পরীক্ষার সম্মুখীন করেছিলাম। বিকালিমাতিন, কয়েকটা পরীক্ষা, কয়েকটা শব্দ দিয়ে আমি পরীক্ষা নিয়েছিলাম। ইব্রাহিম নবী যখন কাবা ঘর নির্মাণ করলেন, কাবা ঘর যখন নির্মাণ কমপ্লিট হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম নবীকে ডাক দিয়া বলতেছেন, ইব্রাহিম তোমাকে হজ পালন করতে হবে, হজের প্রশিক্ষণ তোমাকে দিতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলে, আল্লাহ আমি কেমনে হজ করব? আমি কেমনে হজের প্র্যাকটিস করব? আমি তো হজ সম্পর্কে কিছু আমি জানি না।
আল্লাহ তুমি আমাকে দিয়ে বাইতুল্লাহ ঘর নির্মাণ করাইলা, বাইতুল্লাহ ঘর আমি নির্মাণ করালাম, আমি তো একজন মিস্ত্রি। আবার ছেলে ইসমাইল সে আবার সাথে সাথে জোগাড়িয়ার কাজ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন না, তোমাকেই তোমার মাধ্যমে নতুন করে আবার হজের নিয়ম চালু হবে। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন কেমনে আমি হজ পালন করব, আল্লাহ ডাক দিয়ে বলে, ইব্রাহিম তোমার এত টেনশনের প্রয়োজন নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে হাতে কলমে তোমাকে এই হজের প্র্যাকটিস করাইয়া দেব। এজন্য বিকালিমাতিন, এই কালিমাতিন ধারার উদ্দেশ্য তাফসীরের কিতাবের মধ্যে আসে, তাফসীরে জালালাইনের মধ্যে আই মানাসিকাল হজ। আল্লাহ যে ইব্রাহিমকে কিছু কলেমার মাধ্যমে পরীক্ষা নিয়েছেন সেটা হচ্ছে আই মানাসিকাল হজ, হজের প্রশিক্ষণ দিয়েছেন। কোন মুফাসসিরিনগণ বলেন না, মানাসিক হজ ঠিক আছে, কিন্তু আরো কিছু পরীক্ষা নিয়েছেন, 10টা জিনিসের পরীক্ষা নিয়েছেন। তাফসীরের ভাষায় আছে 10টা জিনিস মানুষের দেহের মধ্যে, মানুষের দেহের পাক পবিত্রতার জন্য 10টা জিনিস শিক্ষা দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইব্রাহিমের মাধ্যমে। মানব জীবনে চলার জন্য দৈহিকভাবে 10টা জিনিসের প্র্যাকটিস করাইলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে, যেটা কিয়ামত পর্যন্ত প্রত্যেক মুসলমানের জন্য জানা আবশ্যক। এই 10টা জিনিস, যেই 10টা জিনিস প্র্যাকটিস করাইছেন হযরত ইব্রাহিম নবীর থেকে শুরু, এই মুখের মধ্যে থেকে নিয়ে মাথার মধ্যে 5টা আর মাথার নিচের মধ্যে রয়েছে 5টা, এই 10টা জিনিসের প্র্যাকটিস আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে সর্বপ্রথম হযরত ইব্রাহিমকে দেয়া শুরু করেছেন। 1 নম্বর আল মাজমাজাতু, মাজমাজা মানে কুলি করা। মাজমাজা মানে কি? এখানে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াইদ বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন, বিকালিমাতিন ধারায় উদ্দেশ্য যে 10টা জিনিসের প্র্যাকটিস করাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, তার 1 নম্বর হচ্ছে কুলি করা শিখাইছেন, অর্থাৎ মুখ পরিষ্কার করা। 10টা জিনিসের শিক্ষা দিয়েছেন। 1 নম্বর কুলি করা, সুন্দরভাবে কুলি করা। 2 নম্বর হচ্ছে নাক পরিষ্কার করা। কি করা? বলে ইস্তেনশাক মানে নাক পরিষ্কার করা। নাকের মধ্যে থেকে ময়লা বের হয় কি হয় না? নাকের মধ্যে কি হয়? পশম হয়, এটা পরিষ্কার করা। অনেক সময় মানুষের দেখা যায় নাকের ভিতর পশম বেরিয়ে থাকে, দেখতে খারাপ লাগে। ইসলাম চাই সৌন্দর্য। হযরত ইব্রাহিম নবীর মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে আল্লাহ শিখাই দিয়েছেন, যেহেতু তখন তো এত মানুষ ছিল না, কেবল হযরত আদম নবী, নূহ নবীর আমলে কিছু লোক হলো, আবার সব মরে পরিষ্কার হয়ে গেল। আবার নতুনভাবে নূহ নবীর থেকে আবার কিছু শুরু হলো। এরপরে শীষ নবী, ইদ্রিস নবী, ইউনুস নবী, এরপর হচ্ছে হযরত ইব্রাহিম নবী। ইব্রাহিম নবীর আগে 2-3 জন মাত্র নবী দুনিয়ার বুকে আসছে, মানুষের সংখ্যাও কম। এজন্য হযরত ইব্রাহিম নবীর থেকে নতুনভাবে ইসলামের সৌন্দর্যটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্র্যাকটিক্যাল ভাবে মানুষদেরকে শিখাই দিতেছেন। সুবহানাল্লাহ। 1 নম্বরে কি বললাম? কুলি করা। 2 নম্বরে নাক পরিষ্কার করা। 3 নম্বরে মেসওয়াক করা। মেসওয়াক করা সুন্নাত নাকি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম নবীকে শিখিয়ে দিলেন মেসওয়াক করতে হবে। তখন তো এত
ব্যবস্থা ছিল না, কারণ উপকরণ ছিল না, এত পাউডার টুথপেস্টের ব্যবস্থা ছিল না। গাছের ডাল ভেঙ্গে ভেঙ্গে তখন মেসওয়াক করা লাগতো। 3 নম্বর প্র্যাকটিস করাইলেন। আল্লাহ ডাক দিয়ে বলে, ইব্রাহিম নিয়মিতভাবে তোমার জবান, তোমার মুখকে তুমি কি করো? পরিষ্কার করো, তোমার নাক পরিষ্কার করো এবং নিয়মিতভাবে মেসওয়াক করো। 4 নম্বর মোজ কাটা, ছোট করে রাখা। মোজ বড় রাখা কিন্তু এটা সুন্নাত নয়। এটা কি করতে হবে? ছোট খাটো করে রাখতে হবে। যেহেতু মোজ যদি লম্বা থাকে তাহলে হরিবদর মতো দেখাবে না, কি বলেন? এজন্য তখনকার আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম দেখায় দিলেন। অনেক সময় অনেক হিন্দু যারা ওদের গুরু থাকে এই মোজ রাখে, মুখ কোথায় তাও দেখা যায় না। আর খাবার দাবার খাইলে ওখানে লাল একটা অন্য রং হয়ে থাকে, দেখতেও খারাপ লাগে, কি বলেন ঠিক কিনা? ইসলাম কত সৌন্দর্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্র্যাকটিক্যাল ভাবে দেখাই দিলেন। বিকালিমাতিন দ্বারাই উদ্দেশ্য 10টা জিনিস। তার 4 নম্বর, 5টা হচ্ছে মাথার মধ্যে, এই 5টার 4 নম্বর হচ্ছে মোজ ছোট করে রাখা। 5 নম্বর হচ্ছে মাথার চুল সুন্দর করে রাখা, পয় পরিষ্কার করে রাখা। চুল যদি বড় হয় মাঝখানে শীতে কাটবে, 2 সাইডে ফেলায় রাখবে, এটা হচ্ছে সুন্নাত। এখন তো আমাদের সমাজে কত ভাবে চুল রাখে। মহিলাদের চুল রাখার এক সিস্টেম, আর পুরুষদের চুল রাখার একটা সিস্টেম হযরত ইব্রাহিম নবীর থেকে আল্লাহ শিখিয়ে দিলেন। পুরুষেরা তো ওই যে কি বাঁধে, ব্যান্ড না কি বাঁধে দেখেন না ইদানিং, ওটা মহিলারা বাঁধতে পারে। পুরুষেরা চুল রাখবে 3 তরিকায়, সমান সমান ছোট করে রাখবে, কান বাবরি রাখবে অথবা ঘাড় বাবরি রাখবে, 3 প্রকার থাকবে। এখন এক গ্রুপ বলা আছে তারা পিঠ বাবরি একেবারে এই পর্যন্ত রাখে, আবার বেনি করে রাখে। এরা কিন্তু আসলে ইব্রাহিমের তরিকার পরে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বিকালিমাতিন দ্বারাই এই 10টা জিনিসের প্রশিক্ষণ দিতেছেন। সর্বপ্রথম ইব্রাহিম নবীর মাধ্যমে 1 নম্বরে কুলি করা, 2 নম্বরে কি করা? নাক পরিষ্কার করা, 3 নম্বরে মেসওয়াক করা, 4 নম্বরে মোজ ছোট করে রাখা, 4 নম্বর 5 নম্বরে চুল বড় হইলে শীতে কাটে সুন্দরভাবে পরিষ্কার করে রাখা। এই গেল কয়টা? 5টা গেল। এবার আসেন নিচের দিকে, শরীরের মধ্যে আছে আর 5টা। 1 নম্বরে হাত পায়ের নখ সুন্দরভাবে ছোট করে কাটা, হাত পায়ের নখ কাটা। হাত এবং পায়ের নখ কাটা অনেক সময় দেখা যায় লম্বা লম্বা কি থাকে, নখ রাখে, এটা কিন্তু নবীর আদর্শ না, হযরত ইব্রাহিম নবীর আদর্শ না। একজন মুসলমানের জন্য প্রত্যেক সপ্তাহে কি করা? তার এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কাটা, নখ কাটা, প্রত্যেক দিন, প্রত্যেক জুমার দিনে নখ পরিষ্কার করা, নখ সুন্দর করে রাখা। এটা হচ্ছে নিচের দিকের 1 নম্বর। আর 10-এর 6 নম্বর। 2 নম্বরে বগল পরিষ্কার করে রাখা। আমরা অনেক সময় দেখা যায় সব কিছু হ্যামসাম খুব সুন্দর, পয় পরিষ্কার আছে, কিন্তু বগলের লোম বড় বড় আছে কি নাই? 40 দিনের বেশি হলে তো আর নামাজ কালামি হবে না। 40 দিন যদি পার হয়ে যায় তাহলে ওর নামাজই হবে না, মাকরুহে তাহরিমি। আর এই পশম যদি বড় থাকে তাহলে পাঠা ছাগলের মতো গন্ধ হবে না, কি বলেন? এই দুর্গন্ধ হয় না। এজন্য 40-এর হিসাব করে রাখতে হবে প্রত্যেক সপ্তাহে, না পারলে 2 সপ্তাহ পর। খবরদার 40-এর উপরে গেলে নামাজ কালাম হবে না। এজন্য এটা আমার নবীর আদর্শ, হযরত ইব্রাহিম নবীর আদর্শ। হযরত ইব্রাহিম নবীর মাধ্যমে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিকালিমাতিন দ্বারাই জানাই দিয়েছে। বগল পরিষ্কার করা 7 নম্বর। এরপরে নাভির নিচের পশম পরিষ্কার করা 8 নম্বর। এটাও 40 দিন পার হতে পারবে না, এর মধ্যেই পরিষ্কার করতে হবে।
9 নম্বরে খতনা করা। কি করা? সুন্নাতে খতনা। আমরা তো সুন্নাতে খতনা করে কত কিছু করি, কিন্তু এটা হযরত ইব্রাহিম নবীর থেকে আসছে সুন্নাতে খতনা। বিকালিমাতিন দ্বারা উদ্দেশ্য 9 নম্বর, আল্লাহ হযরত ইব্রাহিমকে প্রশিক্ষণ দিয়েছেন 9 নম্বরে খতনা করতে হবে। আর 10 নম্বরে পায়খানা প্রসাবের পরে ইস্তেঞ্জা করা, পরিষ্কার করা। ঢিলা কলুপ ব্যবহার করা। ঢিলা কলুপ তো আমাদের সমাজে এখন নাই, এই জন্য এখন টিস্যু ব্যবহার করা। প্রসাব করার পরেও টিস্যু ব্যবহার করা, আর বাথরুমে যাওয়ার পরেও, বড় ইস্তেঞ্জা করার পরেও টিস্যু ব্যবহার করা, সুন্দরভাবে টিস্যু ব্যবহার করা। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইব্রাহিমকে প্র্যাকটিক্যাল ভাবে দেখাই দিয়েছেন, প্র্যাকটিক্যাল ভাবে শিক্ষা দিয়েছেন। এই 10টা উদ্দেশ্য এখানে। ওয়াইদেব তাআলা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে কিছু পরীক্ষা দিয়েছেন, প্র্যাকটিস করাইছেন। এটা মানুষের দেহের জন্য সৌন্দর্য। কি সৌন্দর্য নাকি বলেন? একজন মানুষের যদি মোষ জীবনে না কাটে তাহলে কেমন বিশ্রী লাগে? বগলের এই বগল যদি না চাষে, যদি না কামায়, তাহলে কত বড় খারাপ লাগে না? কি বলেন? এজন্য এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ পরিষ্কার করা এমনিতেই প্রত্যেক জুমার দিনে সুন্নাত। আর আগামী জুমার দিনে জিলকদ মাসের 29 তারিখ। কত তারিখ হবে? 29 তারিখের আগে আমার নবী বলেন, যদি কোনো মুসলমান, আমার উম্মত, পুরুষ হোক অথবা মহিলা হোক, জিলকদ মাসের ভিতর তার এই 10টা জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন করবে, এই সমস্ত জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে। আর কুরবানির দিন জিলহজ মাসের 10 তারিখ, কুরবানির দিনে, কুরবানি যখন মানুষেরা কুরবানি দেয়, ওই সময় যদি আবার এইগুলো পরিষ্কার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওর আমলনামায় কবুল একটা কুরবানির সওয়াব লিখিয়ে দেয়। মনে থাকবে তো? আগামী জুমা পড়বে জিলকদ মাসের 29 তারিখ। ওই দিন যদি শেষ হয়ে যায়, 29-এ তো যাইতে পারে, 29 তারিখে যদি জিলকদ মাস যায়, তাহলে এই আগামী জুমার আগেই পরিষ্কার করে রাখতে হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা গরীব অসহায়, কুরবানি দেওয়ার মতো শক্তি তো আমাদের নাই। আল্লাহর নবী তখন সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, শুনিয়া নাও, তোমরা যদি এই অঙ্গ প্রত্যঙ্গ পরিষ্কার করিয়া রাখো জিলকদ মাসের মধ্যে, আর কুরবানির দিন, কুরবানির পরে যদি পরিষ্কার করো, তোমাদের আমলনামায় একটা কবুল কুরবানির সওয়াব দেওয়া হবে। ধনী সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরাও যদি আমল করি তাহলে আমাদেরকে দিয়ে এই সওয়াব দেবে? আল্লাহর নবী বলেন, তোমরা কুরবানি দিয়ে তো কুরবানির সওয়াব পেয়েছো, আবারও যদি এই আমল করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সওয়াব দান করবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? ফাঁকে আর একটা কথা বলে দিই, জিলকদ মাসের প্রথম 10 দিন আল্লাহর কাছে অনেক প্রিয়, অনেক প্রিয়। আল্লাহ এই 10 দিনের কসম খেয়ে বলছে, এই 10 দিনের প্রথম 8 দিনে রোজা রাখলে 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় দান করবে, একটা রোজার বিনিময়ে। আর আরাফার দিন 9 তারিখে রোজা রাখলে 2 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ দান করে। আল্লাহ পাক তার আগে পরের গুনাহ খাতা মাফ করে দেন। আগামী জুমার কথা আজকের কিছু বলে দিলাম, ইনশাআল্লাহ মনে থাকবে তো ইনশাআল্লাহ? আগে বলার উদ্দেশ্য যে যাতে করে আমরা প্রস্তুতি গ্রহণ করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হযরত ইব্রাহিম নবীকে এই কথাগুলো বললেন, হযরত ইব্রাহিম নবী এবার বলতেছে, আল্লাহ, তুমি যেই প্র্যাকটিক্যাল ভাবে যে শিক্ষা আমাকে দিয়েছে, এখন তো আমার শরীরটা হালকা পাতলা লাগতেছে,
আমার শরীরটা ফরফরে লাগতেছে, এখন তো খুব ভালো লাগে, শারীরিক একটা সুস্থতা, ভালো জিনিসটা আল্লাহ তুমি আমার দান করেছো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের কাছে তো ভালো লাগে, একটু ফ্রেশ হইলে, মোচটা ছোট করলে, দাঁত মাজলে, নাক পরিষ্কার করলে, এরকম ভাবে অঙ্গ প্রত্যঙ্গ যেখানে পরিষ্কার করার দরকার, নখ কাটলে নিজের মনের কাছে ইমানের দিক থেকে ভালো লাগে কি লাগে না, কি বলেন? এবার আল্লাহর কাছে যখন বললেন, আল্লাহ এখন তো আমার শরীরটা হালকা হয়ে গেছে, আমি শারীরিকভাবে খুব আনন্দ বোধ করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ইব্রাহিম যখন তুমি এই কয়টা পরীক্ষায় পাশ করেছো, তোমার বড় বড় ধরনের 4টা পরীক্ষার সম্মুখীন করেছিলাম, প্রত্যেকটা পরীক্ষায় তুমি পাশ করেছো। আবার তোমাকে প্র্যাকটিক্যাল ভাবে, তোমার দৈহিক ভাবে কিছু নিয়ম কানুন শিখিয়ে দিলাম, এটাও পালন করেছো। এবার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বড় দায়িত্ব দিয়ে পাঠাবো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ও আমার খলিল, আমার বন্ধু, তোমাকে আমি সাইয়্যিদুল আম্বিয়া বানাবো। সুবহানাল্লাহ। মুসলিম জাতির জন্য তোমাকে ইমাম বানাবো, আমি তোমাকে আমি নবুয়তি দান করব, তোমাকে আমি ইমাম বানাবো। এই দুনিয়ার বুকে তুমি ইমাম হয়ে থাকবে। এই কয়টা যখন পরীক্ষায় পাশ করলেন, আবার এই কয়টা যখন প্র্যাকটিক্যাল করলেন, আল্লাহ বলতেছেন তুমি আবুল আম্বিয়া হয়ে যাবে। আবুল আম্বিয়া মানে নবীদের পিতা। হযরতে আদম নবীকে বলা হয় আবুল বাশার, মানব জাতির পিতা। হযরতে ইব্রাহিমকে বলা হয় আবুল আম্বিয়া, সমস্ত নবীদের পিতা। সুবহানাল্লাহ। আমার নবীকে বলা হয় সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীদের নেতা। আবুল বাশার আদম নবী, ইব্রাহিম নবী আবুল আম্বিয়া, আমার নবী সাইয়্যিদুল আম্বিয়া। আল্লাহ যখন বললেন তোমাকে আমি আবুল আম্বিয়া বানাবো, ইমাম হিসেবে দুনিয়ার বুকে পাঠাবো, ইব্রাহিম নবী সাথে সাথে কলিজার টুকরা সন্তানদের কথা তিনি ভোলেন নাই, সাথে সাথে বললেন, ক্বালা ওয়া মিন যুররিয়াতি ক্বালা লা ইয়ানালু আহদিজ যালিমিন। আল্লাহ যখন বললেন ইব্রাহিম তোমাকে আমি আবুল আম্বিয়া বানাবো, নবীদের ইমাম বানাবো, সাথে সাথে হযরত ইব্রাহিম নবী ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ শুধু আমাকে আম্বিয়া বানালে হবে না, আমাকে ইমাম বানাইলে হবে না, আমার সন্তানদেরকেও ইমাম বানাইতে হবে। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ পাক প্র্যাকটিক্যাল দেখাই দিয়েছেন, যদি কোনো মানুষ ভালো কাজ করে সাথে সাথে সেও কি করবে, দোয়া করবে, আল্লাহ আল্লাহ আমি গুনাহগারকে তুমি হজের জন্য কবুল করেছো, আল্লাহ আমার বংশধরদের মধ্যে যারা আসবে আল্লাহ তাদেরকে তুমি হজ করার তৌফিক দিও। আল্লাহ তুমি আমাকে কুরবানি দেওয়ার মতো সক্ষম করেছো, আমার বাবা কুরবানি করতে পারে নাই, দাদাও জীবনে কুরবানির নামও নিতে পারে নাই, আল্লাহ তুমি আমাকে তৌফিক দিয়েছো। ও রব্বুল আলামিন, আল্লাহ আমার সন্তানরাও যেন কুরবানি দিতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই কথাই শিখাই দিয়েছেন। ইব্রাহিম নবীকে যখন আল্লাহ বললেন ইব্রাহিম তুমি আবুল আম্বিয়া, তোমাকে আমি ইমাম হিসেবে পাঠাবো, এই দুনিয়ার মুখে মানব জাতির ইমাম হিসেবে তোমাকে পাঠাইব, সাথে সাথে ইব্রাহিম নবী বললেন ক্বালা ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ শুধু আমাকে বানাইলে হবে না, আমার সন্তানদেরকে ইমাম বানাইতে হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যখন হজ করব কাদের জন্য দোয়া করতে হবে? আমার বংশের প্রজন্ম যারা আসবে তাদের জন্য দোয়া করতে হবে। আল্লাহ শিখাইতেছেন এখানে, ইব্রাহিম নবী বলেন নাই। এই জন্য হযরত ইব্রাহিম নবী যখন দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করলেন। আল্লাহ বলেন ঠিক আছে ইব্রাহিম,
তোমার সন্তানদের মধ্যে কিভাবে নবী হবে? ইব্রাহিম নবীর ছেলে হযরতে ইসহাক, ইসহাকের ছেলের নাম হচ্ছে হযরতে ইয়াকুব, ইয়াকুবের ছেলের নাম হচ্ছে হযরতে ইউসুফ, হযরতে ইউসুফের ছেলের নাম হচ্ছে আফরাইম, হযরতে আফরাইমের ছেলের নাম হচ্ছে মাসিস, মাসিসের ছেলের নাম হচ্ছে ফাকুদ। ফাকুদ, এই ফাকুদের কোনো ছেলে নাই, আছে মাত্র দুইটা মেয়ে। একজন মেয়ের নাম হান্না, আর একটা মেয়ের নাম হচ্ছে আশা। আশা এক মেয়ের নাম, আর এক মেয়ের নাম হচ্ছে হান্না। এরা সব হযরত ইব্রাহিমের বংশধর, হযরত ইব্রাহিম নবীর সন্তানেরা। হযরত ইব্রাহিম নবীর সন্তানদের মধ্যে ফাকুস এর কোন ছেলে সন্তান ছিল না, কিন্তু দুইটা মেয়ে ছিল। এক মেয়ের নাম ছিল হান্না। এই হান্নাকে বিবাহ দিলেন ওই ফাকুস বিবাহ দিলেন যুগের বাদশাহ হযরতে ইমরানের সাথে, যেই ইমরানের ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মারিয়ামকে পাঠাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মারিয়ামের গর্ভে হযরত ঈসাকে পাঠাইলেন। সুবহানাল্লাহ। তাহলে হযরত ঈসা কার বংশধর? হযরত ইব্রাহিম নবীর বংশধর। অন্যদিকে ফাকুসের আরেক মেয়ের নাম ছিল আশা। এই আশাকে বিবাহ দিলেন হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। তিনিও একজন নবী, জাকারিয়া নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আশার গর্ভে একজন সন্তান দান করলেন, তার নাম ছিল হযরতে ইয়াহইয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়াহইয়াও নবী, ঈসাও নবী, আইয়ুবও নবী, জাকারিয়া নবী, হযরতে মুসাও নবী, হারুনও নবী, সব হযরতে ইয়াকুবের বংশধর। হযরতে ইয়াকুব হযরতে ইব্রাহিমের বংশধর। হযরতে ইব্রাহিম যেহেতু বলেছিল আল্লাহ শুধু আমাকে নবী বানাইলে হবে না, আমাকে ইমাম বানাইলে হবে না, আমার বংশের মধ্যে ইমাম পাঠাইতে হবে। রব্বুল আলামিন আল্লাহ এই জন্য আল্লাহর কাছে দোয়া করলো মিন যুররিয়াতি, আমাকে বানাইলে হবে না, আমার বংশের মধ্যে নবী দিতে হবে। আল্লাহ কবুল করলেন, 6 লক্ষ নবী হযরত ইব্রাহিমের বংশের মধ্যে দান করলেন। সুবহানাল্লাহ। 6 লক্ষ নবী আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিমের বংশের মধ্যে পাঠাইছিলেন। এই 6 লক্ষ নবীর ফোকাস ছিল, এই নূর ছিল হযরত ইউসুফের মধ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর ছেলে ইসহাক, ইসহাকের ছেলে ইয়াকুব, ইয়াকুব নবীর 12 ছেলের মধ্যে ইউসুফ নবী ছিলেন নবী। এই ইউসুফ নবীর থেকে বংশ করতে করতে 6 লক্ষ নবী আল্লাহ পাঠাইছেন। অন্যদিকে হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরদের মধ্যে একজন মাত্র নবী, ওই একজন নবী আমার আপনার নবী। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম নবীকে পরীক্ষা করলেন। পরীক্ষায় পাশ করার পরে বললেন ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, ও আমার বন্ধু আপনাকে আমি মানব জাতির জন্য ইমাম বানাইব। এবার তিনি দোয়া করলেন আল্লাহ আমার বংশের মধ্যে কি করতে হবে? ইমাম বানাইতে হবে। আল্লাহ বলেন ঠিক আছে, কিন্তু যারা নাফরমান, যারা বেদিন, তারা কোনোদিন নেতৃত্ব দিতে পারবে না, তাদেরকে নবী হিসেবে আমি পাঠাইতে পারবো না। ক্বালা ইয়ানালু আহদিজ জালিমিন, যারা জালেম হবে তারা নবী হইতে পারবে না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন যে আমি তোমার ধারায় কি করলাম? এই বাইতুল্লাহ ঘর আমি নির্মাণ করলাম। ও ইব্রাহিম, বাইতুল্লাহ কমপ্লিট হয়ে গেছে, হজের প্র্যাকটিসও তোমাকে করাইলাম। এবার তুমি জাবালে আবু কুবাইসের পরে ওঠো, ওখানে উঠে মানুষদেরকে তুমি ডাক দাও।
হযরত ইব্রাহিম নবী বলে, আল্লাহ দুনিয়ার বুকেতে কোনো মানুষজন নাই, সামান্য কিছু মানুষ আছে, কাকে আমি ডাক দেব, কার জন্য আমি এখানে আজান দেব? আল্লাহ বলেন, ওয়াজ্জিন ফিন্নাসি রিজালান ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ইব্রাহিম তুমি আজান দাও, ডাক দাও, দুনিয়ার মানুষদেরকে তুমি ডাক দাও, হজের জন্য ডাক দাও। তোমাকে আমি হজ শিখালাম, প্র্যাকটিস করলাম, তুমি এখন মানুষদেরকে আহ্বান করো। ওয়াজ্জিন ফিন্নাস, মানুষদেরকে হজের জন্য ডাক দাও। এই পৃথিবীর সর্বপ্রথম পাহাড় হচ্ছে যা পাহাড়ে আবু কুবাইস, ওই বাদশার যেখানে পাহাড়, নবীর বাড়ির সামনে, আবু জাহেলের বাড়ির সামনে থেকে তাকাইলে দেখা যায় টিন দিয়ে বেড়া দেওয়া, এটা বাদশার বর্তমান বাড়ি। এটা হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম পাহাড়। এই পাহাড়ের পরে যাইয়া হযরত ইব্রাহিম নবী ডাক দিলেন, আসো দুনিয়ার মানুষ, আল্লাহ আমার মাধ্যমে বাইতুল্লাহ ঘর নির্মাণ করেছে। এই বাইতুল্লাহ হজের জন্য তোমরা পিঠে মানে উটের পিঠে উঠে আসো, গরুর পিঠে আসো, সোয়ারিতে আসো, জাহাজে আসো, পায়ে হেঁটে আসো, যে যেভাবে পারো এই হজ পালনের জন্য আসো। যে যেভাবে পারো হজের জন্য আসো। তখন তো দুনিয়ার লোক ছিল না, কি বলেন, আমরা ছিলাম আলমে আরওয়াহ, রূহের জগতে ছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম তুমি আজান দাও, মানুষ থাকার শর্ত নাই, এই আজান কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আমি আল্লাহ প্রত্যেকের কানের মধ্যে আওয়াজ পৌঁছে দিব। সবার কানের মধ্যে তোমার আওয়াজ আমি পৌঁছে দিব, সুতরাং তুমি আওয়াজ দিতে থাকো। যখন আওয়াজ দিল, ইব্রাহিমের আওয়াজ শুনল, কেউ একবার শুনছে, কেউ দুইবার শুনছে, কেউ 50 বার শুনছে। আওয়াজ শোনার সাথে সাথে রূহের জগতে যারা ছিল, তখনকার দুনিয়ার বুকে যারা ছিল, সবাই ইব্রাহিমের আওয়াজ শুনে তাদের জবান থেকে বলতেছিল, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকা লা শারীকা। এই তালবিয়া যে একবার পড়লো জীবনে একবার সে হজ করবে, যে দুইবার শুনছে দুইবার হজ করবে, যে 20 বার শুনেছে 20 বার পড়েছে 20 বার সে হজ করবে, যে 80 বার শুনে পড়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 80 বার হজ করাবে, যে 100 বার পড়েছে 100 বার সে হজ করবে। এজন্য যারা বারবার হজে যায়, এই বারবার হজে যায় কেন এই কথা বলার ক্ষমতা আমাদের নাই, কারণ ওই রূহের জগতে হোক ইব্রাহিম নবীর ডাকে সাড়া দিয়া যতবার সে ওই দিন তালবিয়া পড়ছে, সে যত সেই কয়বারই যাবে, আমি যতই কি করে পিছন থেকে টান মারি, এই টানে সে কি থাকবে না, সে ততবার ওখানে যাবেই যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইয জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা। আমি আল্লাহ ইব্রাহিম তুমি যে ঘরটা নির্মাণ করেছো, এই ঘরকে মানুষের প্রত্যাবর্তনের স্থান বানাইছি। এমন একটা ঘর আমি বানাইছি যেই ঘরে প্রথমবার মানুষ আসে অত মহাব্বত করে না, যে কাবা ঘরতে সে কোনোদিন সামনে দেখে নাই, সে অনেক কষ্ট করে আস্তে আস্তে টাকা পয়সা জমা করে হজে যায়। একবার যাওয়ার পরে পরের বার যাওয়ার জন্য পাগল হয়ে যায়। আগের বার যে আগ্রহ হয়ে গিয়েছে, পরের বার আরো বেশি আবেগ দিয়া যাইবে, তারপরের বার যাবে আরো আগ্রহ নিয়ে যাইবে, যতবার যাবে ততবার মায়া বাড়তে থাকে। কি বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন মাসাবাতান লিন্নাস, মাসাবা মানে প্রত্যাবর্তনের, যতই যাবে ততই মহাব্বত বাড়তে থাকে। যতবার যাবে ততই তার ইশক, সে পাগল পারা হয়ে যায়, সে ততবারই তার যাওয়ার জন্য পাগল পারা হয়ে যায়।
আল্লাহ ডাক দিয়ে বলেন, ওই শহরকে আমি নিরাপদ শহর আমি আখ্যায়িত করেছি। ওই শহরে কোনো জুলুম অত্যাচার হবে না। ও আমনা, মার্ডার কেসের আসামি থাকলেও তাকে ধরা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শহরটাকে নিরাপদ ঘোষণা দিয়েছেন, মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা, ওটা হবে নিরাপদ জায়গা। কিন্তু বর্তমান দেখা যায় যে জালেম যে শয়তানরা আছে, 18 সালে তো আমাদের হজের সময় আমরা আরাফার মাঠে একজন খতিব, সে সিনেমা হলের বিরুদ্ধে খুতবা দিতেছিল, খুতবা শেষ হয়ে পারেনি, তাকে ওখান থেকে হেসড়ায় টেনে নিয়ে যেতেন, এই পর্যন্ত তার আর কোনো খবর হয়নি। জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ কি বলছেন, এই জায়গায় যে ঢুকবে সে নিরাপদে থাকবে, যত বড় অপরাধী হোক না কেন, হেরেম শরীফের মধ্যে ঢোকার সাথে সাথে সে নিরাপদ থাকবে, তার কি হবে না, কোনো হস্তক্ষেপ তারপরে করা হবে না। কিন্তু এই জানোয়ারটা কি করতেছে, সেখানেও জুলুম অত্যাচার করতেছে। আল্লাহ ওরা ধ্বংস করে দিক, জোরে বলে না। মুসলমানদের রাষ্ট্রে মক্কা মদিনার মতো জায়গায় সিনেমা হল কি করেছে, ওপেন করে দিয়েছে, মহিলাদের জন্য ড্রাইভিং ব্যবস্থা করে দিয়েছে, মানে বিভিন্ন জায়গায় নাচ গান নিয়ে শয়তানটাই মাইতে আছে। আল্লাহ পাক বললেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়া বলতেছেন, আও দুনিয়ার মানুষ, তোমরা কাবা ঘরে আসো, হজ পালন করো, তওয়াফ করো, আর আমার ইব্রাহিমের নিদর্শন পায়ের ছাপটা দেখে আসো। পায়ের ছাপ সামনে রাখিয়া 2 রাকাত নামাজ পড়িয়া জিন্দেগীর গুনাহ খাতা মাফ করায়া নাও। আমি আল্লাহ বরকত রেখেছি, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, আমার ইব্রাহিমের যে পায়ের চিহ্ন, যেই খেসার মধ্যে ঘেরাও করা আছে, ওইটাকে সামনে নিয়ে নামাজ পড়ো। কিন্তু ওখানে তো নামাজ পড়া সম্ভব না, সব সময় মানুষেরা ভিড় করতে থাকে, ওইটাকে ওর পিছনে সামনে রাখে, ওটাকে সামনে রেখে পিছনে তোমরা কি করো, ওটাকে সামনে নিয়ে নামাজ পড়ো। এটা হচ্ছে আমি আল্লাহর একটা নিদর্শন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا بَلَدًا آمِنًا। রব্বুল আলামিন আল্লাহ, এই শহরটাকে তুমি কি শান্তির শহর বানায়া দাও, নিরাপদ শহর বানায়া দাও। ও রব্বুল আলামিন, ওয়ারযুক আলাহু মিনাস সামারাত, আর এই এলাকায় ফল ফুল দিয়া তুমি ভরপুর করে দাও। সুবহানাল্লাহ। কাবা ঘর নির্মাণ করলেন ইব্রাহিম, ইব্রাহিমকে আল্লাহ পরীক্ষা নিলেন, এরপরে ইমামুল আম্বিয়া বানাইলেন। এইবার তিনি যেই দাবি করতেছেন, আল্লাহ সাথে সাথে ইব্রাহিম নবীর দাবি শুধু পূরণ করতে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি ফল ফুল দাও, এখানে তো কিচ্ছু হয় না। আল্লাহ, এরা খাবে কি, আমার উম্মতেরা খাবে কি, আমার সন্তানেরা কি খাবে, আল্লাহ তুমি এই জন্য এখানে ফল ফুল দিয়ে ভরে দাও, এখানে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তাফসীরের ভাষায় আজকেরই দেখলাম, আমার জীবনে এত সুন্দর তাফসীর দেখি নাই, তাফসীরের কিতাব পড়েছি, আজকের ঘাটতে ঘাটতে বেরিয়ে গেল। আল্লাহ ডাক দিয়া বলে, জিবরিল, আমার খলিল, আমার খলিল আমার উপরে একটা দাবি করেছে, ও জিবরিল জলদি করিয়া যাও। জিবরিলকে বলতেছে, এই দুনিয়ার বুকে কোথায় সবচাইতে ফল ফলালি বেশি হয় তোমার কি জানা আছে? হযরত জিবরিল বললেন, হ্যাঁ আল্লাহ, ওই বাইতুল মুকাদ্দাসের পাশে ফিলিস্তিন, ইসমুহু সাকিব, বিলাদে সাকিব একটা এলাকার নাম। ওই সাকিব বিলাদ এলাকার নাম। ওই এলাকার মধ্যে বড় বড় টমেটো হয়, বড় বড় তরমুজ হয়, বড় বড় আনার হয়। ওই জায়গাটা পৃথিবীর মধ্যে সব চাইতে উর্বর শক্তি, ওখানে যা লাগায় সেটাই হয়। আল্লাহ ডাক দেয়া বলে, জিবরিল তুমি ওই এলাকায় যে তোমার পাখা ঢোকায়া পুরো এলাকাটাকে তুমি তুলিয়া আমার কাছে নিয়ে আসো, বাইতুল্লাহর পাশে নিয়ে আসো। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম পাখা ঢুকিয়া পুরো একটা, মনে করেন জেলা, ঢাকা জেলা যত বড়, এর চাইতে বড় এলাকা, ওই পাখা নিয়ে পাখা দিয়া ঢুকাই দিয়া এলাকার মাটি সহ হাজির হয়ে গেছে। আসার পরে বলতেছে, জিবরিল এই আমার বাইতুল্লাহ ঘর তুমি 7টা চক্কর লাগাও।
তোমার ডেনার পরে মাটি থাকবে, এই বাইতুল্লাহ ঘরকে তুমি 7 বার তওয়াফ করো, 4টা চক্কর লাগাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই পুরো এলাকা শহরটাকে নিয়ে 7টা তওয়াফ করলেন। এরপরে বলতেছেন যে আল্লাহ এখন কি করব? তাহলে এই জায়গাটা সালাসা মারাহিল, মানে এখান থেকে 48 মাইল দূর, 48 মাইল দূর আমার কাবাঘর থেকে যে এলাকা তায়েফ নামক স্থানে, ওই তায়েফের মধ্যে এই জায়গাটা বসাইয়া দাও। জোরে বললেন না সুবহানাল্লাহ? তায়েফে নিয়ে বসাইয়া দাও। যেহেতু যদি মক্কার আশেপাশে থাকে মানুষ খালি ক্ষেত খামারের দিকে ঝুঁকবে, সুতরাং এখানে হচ্ছে ইবাদতের জায়গা। তায়েফ তো মাত্র 48 মাইল দূর, এই জন্য তায়েফ ওখানে লাগাই দাও। তায়েফের সবচেয়ে অর্থ হচ্ছে মানে তওয়াফকারী, মাটি থেকে তওয়াফ করে নাকি, কি বলেন? তায়েফের নাম তায়েফ হলো কেন? জিবরিল আমিন পুরো তায়েফ শহরটাকে নিয়ে বাইতুল্লাহর 7 বার চক্করে লাগাইছেন, এই জন্য এই তায়েফের নামকে তায়েফ বলা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ইতিপূর্বে আমি কোনোদিন এটা দেখিও নেই, এক সাইডে যে আমি পাইছি অনেক কষ্ট করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে তায়েফের নাম তায়েফ করা যায়, তায়েফের মাটিও বাইতুল্লাহর কি করছে? তওয়াফ করেছে, এই জন্য তায়েফ বলা হয়। এই তায়েফে সব ধরনের ফল ফলালি হয়, তুলনামূলক বড় বড় তরমুজ হয়, বড় বড় আনার হয়। বাংলাদেশের জমিনের মতো তায়েফের জমি, আমি শুনেছি তায়েফের জমিনে বাংলাদেশের মতো এরকম বৃষ্টি হয়। আল্লাহর নবী বলেন তায়েফের জমিন এমন সুন্দর, তায়েফের জমিন, ওই তায়েফের জমিনে যদি কিয়ামত পর্যন্ত 1 ফোঁটা বৃষ্টি নাও পড়ে, ওখানে ফসল আদি নিয়মিতভাবে হইতেই থাকবে। এই হচ্ছে এক কারণ। দ্বিতীয় কারণ, আমার নবীজি লালিত পালিত হবে কোথায়? তায়েফে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলকে বলেছিল, জিবরিল আমার বন্ধু তো ওখানে লালিত পালিত হবে আমা হালিমাতু সাদিয়ার বাড়িতে, সুতরাং ওই জায়গার কি করো, ওই সিরিয়ার থেকে মাটি আনিয়া ওটাকে ওখানে বসাইয়া দাও, উর্বর শক্তি যেন ওখানে বেশি হয়। এটাও এক কারণ তাফসীরের মধ্যে আসছে। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার কারণে তায়েফের বরকত, মক্কা শরীফের বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। তাই বলেছেন وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا بَلَدًا آمِنًا وَارْزُقْ أَهْلَهُ مِنَ الثَّمَرَاتِ مَنْ آمَنَ مِنْهُمْ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ। ইব্রাহিম নবী এখানে বললেন যারা ঈমান আনবে আল্লাহ তাদের জন্য ভালো রিজিকের ব্যবস্থা করো। আল্লাহ বলে যে না, এটা হবে না। আমি যদি খালি ঈমানদারদেরকে খাওয়াই তাহলে দুনিয়ায় রহমান নাম তো থাকে না। রহমান মানে কি? যে কাফেরকেও আমি খাওয়াইব, খ্রিস্টানকেও আমি খাওয়াইব, জালেমকেও আমি খাওয়াই, মাজলুমকে আমি খাওয়াই, মাজলুমকে আমি খাওয়াইব। আল্লাহ বলেন ক্বালা ওয়া মান কাফারা ফাউমাত্তিউহু কলিলান সুম্মা যাদাররুহু ইলা আযাবিন নার ওয়া বিইসাল মাসির। কাফেরদেরকেও খাওয়াইব দুনিয়ায়, কিন্তু আখিরাতে ওদের জন্য রয়েছে কঠিন শাস্তি। যারা বলেন নাউজুবিল্লাহ। এজন্য হযরত ইব্রাহিমের বরকতে, দোয়ার বরকতে আল্লাহ কাবা ঘরে মক্কা শরীফে এত বরকত দিয়েছেন। আল্লাহ পাক আমাদের সকলকে বারবার কাবা ঘরে যাওয়ার তৌফিক দান করুন। যারা একবার গেছে তাদের আবার যাইতে মনে চায় না, কি বলেন? হ্যাঁ, আবারও যাইতে মনে চায়। এই জন্য আমরা ইনশাআল্লাহ বারবার চেষ্টা করব, দোয়া করব আল্লাহ পাক আমাদেরকে যাওয়ার তৌফিক দান করুন।